আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয়াস কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো চেপা শুটকি ভর্তা রেসিপি। চেপা শুটকি বিভিন্নভাবে খাওয়া যায়। কেউ ভর্তা করে খেতে পছন্দ করে, কেউ বা তরকারি হিসেবে খেতে পছন্দ করে, আবার কেউ বা ভুনা করে খেতেও পছন্দ করে। বিশেষ করে বাঙালিদের খুবই পছন্দের খাবার চেপা শুটকি ভর্তা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 18 থেকে 20 পিস চেপা শুটকি নিয়েছি। শুটকিটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আর মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি, কারণ মাথায় কাটার পরিমাণটা বেশি থাকে। ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি 6টা শুকনো মরিচ। এবার শুকনো মরিচকে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার ওই প্যানেই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুনটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন পেঁয়াজ আর রসুনটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আবার ওই প্যানেই শুটকিগুলা দিয়ে দিচ্ছি। শুটকির ভেজা ভাব চলে যাবে আর শুটকির যে একটা গন্ধ আছে সেটা থাকবে না। লো হিটে প্রায় 3 থেকে 4 মিনিট শুটকিটাকে ভেজে উঠিয়ে নিব। এবার মূল কাজে চলে যাচ্ছি। এবার ওই সব কিছুকে পাটায় বেটে নিতে হবে। তো প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের বোটা ফেলে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে পাটায় বেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। এবার এটাকেও পাটায় বেটে নিচ্ছি। যখন এটাও ভালোভাবে বেটে নেওয়া হয়ে যাবে, এবার এটাকে আমি পাটার এক সাইডে রেখে দিচ্ছি। এবার ভেজে রাখা শুটকিগুলো আমি ভালো করে পাটায় বেটে নিব। এবার সবকিছু একসঙ্গে আবারও একবার ভালো করে মাখিয়ে নিয়ে পাটায় বেটে নিচ্ছি।
যখন সব কিছু মিহি হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে অনেক ভালো লাগে। হয়ে গেল মজাদার চাপা শুটকি ভর্তা। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাইকে ধন্যবাদ।